আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আমি প্রথমবারের মতো করলার পাতা দিয়ে বড়া করব এবং ট্রাই করে দেখব এটা কেমন লাগে। তো আমার গাছে প্রচুর করলার পাতা আছে এবং পাতাগুলো অনেক সুন্দর ফ্রেশ। তো আমি কিছু করলার পাতা কালেক্ট করলাম। আজকে বাইরে প্রচুর বৃষ্টি সকাল থেকে, মানে 2 দিন ধরেই বৃষ্টি, ঠান্ডা। এর মধ্যেই বের হলাম একটু পাতা আনার জন্য। তো বৃষ্টিতে পাতাগুলো অনেক সুন্দর সজীব হয়ে আছে। তো পাতাগুলা তুললাম। তো এই পাতাগুলা ক্লিন করে তারপরে কুচি কুচি করব, করে বেসন, চালের গুঁড়ো এগুলো দিয়েই ভাজি করব। তো পাতাগুলো এনে এই যে আমি এখন একদম কুচি করে নিলাম। নিয়ে এখানে জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ, হলুদ, তারপরে একটু বেসন আর একটু চালের গুঁড়া এগুলা দিয়ে এই কুচি পাতাগুলা ভালো করে মেখে নিলাম, চিপে চিপে। এর মধ্যে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। বড়া এগুলো না দিলে বড়ার আসল মজাটাই পাওয়া যায় না। তো এই যেগুলো নরম করে একেবারে ডলে এরপরে তেলে ভেজে নিলাম। তো প্রথমে খেতে একটু যখন ভাজা শেষ হয়েছে তখন প্রথমে খেতে একটু কেমন লাগতেছিল, যে কেমন লাগে না লাগে, মুখে দিতে একটু ভয়ই লাগতেছিল। কিন্তু বিশ্বাস করেন, যখন এটা আমি গরম ভাতের সাথে খেলাম তখন আসলেই অনেক ভালো লেগেছে। বড়াগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। তো আমি আশা করি যাদের বাড়িতে করলা গাছ আছে তারা এই পাতা দিয়ে ট্রাই করবেন। যেহেতু করলা তো সবাই বলে অনেক উপকারী, পেটের জন্য, লিভারের জন্য বা হেলথের জন্য ভালো। তো নিশ্চয়ই এর পাতাও অনেক উপকারী হবে। তো এই যে দেখেন বড়ার কালারগুলো কেমন হয়েছে, একদম পেঁয়াজু টাইপেরই হয়েছে এবং অনেক মচমচেই হয়েছে। তো আমি সুন্দর করে আস্তে আস্তে ভাজি করলাম। তো এরপরে গরম ভাতের সাথে খেলাম। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার মাও খেয়েছে, তো সে বলল যে না, তার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাই তো যাদের করলা গাছ আছে তারা ট্রাই করবেন। একটা নতুন রেসিপি, আরও অনেকে খায়, আমি আরও কয়েকজনের কাছে শুনেই আমি ট্রাই করছি। তো ট্রাই করবেন আপনারা। তো এই যে আমি অনেক অনেক মজা করে গরম ভাতের সাথে খেলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।